নমস্কার। আজকে আমরা আলোচনা করব রাহিতুল ইসলামের লেখা অর্পা উপন্যাসটি নিয়ে। আমাদের হাতে উপন্যাসটা সম্পর্কে কিছু প্রাথমিক তথ্য আছে। তো সেগুলো দেখেই আমরা একটু বোঝার চেষ্টা করব যে এই উপন্যাসটার মূল বিষয়বস্তু কি, আর এটা কেন একটু অন্যরকম বা গুরুত্বপূর্ণ হতে পারে। হুম। শুরুতেই ব্যাপারটা বেশ আগ্রহ জাগায়, তাই না? দেখুন, বাংলাদেশ তো ভোজন রসিকদের দেশ। খাবারের এত কদর। একদম। সেখানে একজন শেফ বা রাঁধুনির জীবন, তার স্বপ্ন, এইসব নিয়ে একটা উপন্যাস লেখা হয়েছে। আর কেন্দ্রে রয়েছে অর্পা নামের একটি মেয়ে, যার লক্ষ্য কিন্তু শুধু ভালো রাঁধুনি হওয়া নয়, বরং এই যে পেশাটা, কুকিং, এটাকে সমাজে একটা সম্মানজনক জায়গায় নিয়ে যাওয়া। এটা আসলেই ভাবনার বিষয়। লেখক এখানে এমন একটা পেশা বেছে নিয়েছেন যা আমাদের জীবনের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু আমরা কি সচরাচর এর পেছনের কারিগরদের নিয়ে আলাদা করে ভাবি? খুব কম, তাই না? ঠিক তাই। আর রাহিতুল ইসলামের লেখার একটা বৈশিষ্ট্য তো আমরা জানি, উনি প্রায়ই নির্দিষ্ট পেশার মানুষের জীবনকে উপজীব্য করেন। তো অর্পা সেই ধারারই একটা নতুন সংযোজন মনে হচ্ছে। কিন্তু প্রশ্নটা হলো, কেন এবার শেফ? হয়তো এর পেছনে অন্য কোনো ভাবনা আছে। হ্যাঁ, সেটাই। আর অর্পার যাত্রা শুরুটা কিন্তু বেশ কঠিন। তথ্যে যা পাওয়া যাচ্ছে, বাবাকে হারানোর পর তার জীবনটা বেশ অনিশ্চিত হয়ে পড়ে। এখানেই গল্পটা একটা মোড় নেয়। ভাগ্য বা নিয়তি তাকে একটা সম্ভাবনার সামনে এনে দাঁড় করায়। কিন্তু সেই সম্ভাবনার দরজাটা তাকে নিজের যোগ্যতা দিয়েই খুলতে হবে, তাই তো? একদম, নিজের যোগ্যতায়। আর আবির নামে একটা চরিত্রের কথা উল্লেখ আছে। অর্পার এই যাত্রায় তার ভূমিকা ঠিক কতটা, সেটাও একটা প্রশ্ন। সে কি শুধুই একজন সাপোর্টিং ক্যারেক্টার, নাকি আরও কিছু? হুম। বাবার মৃত্যুটা হয়তো শুধু ব্যক্তিগত ট্র্যাজেডি নয়। এটা কি অর্পার চিরাচরিত জীবন থেকে বেরিয়ে আসার একটা প্রতীকী সূচনাও হতে পারে? পুরনো অবলম্বন হারিয়ে সে যেন নিজের পথটা নিজেই তৈরি করতে বাধ্য হচ্ছে। হতে পারে। আর আবিরের চরিত্রটা, দেখুন, সে হয়তো অর্পার লক্ষ্যের প্রতি সমাজের যে দৃষ্টিভঙ্গি সেটা তুলে ধরতে পারে। অথবা ধরুন, তার ব্যক্তিগত আর পেশাগত জীবনের মধ্যে একটা দ্বন্দ্ব বা টানাপোড়েন তৈরি করতে পারে। এ ধরনের চরিত্রগুলো তো প্রায় মূল চরিত্রের যে আদর্শ বা সংকল্প, সেগুলোকে আরও বেশি স্পষ্ট করে তোলে। ঠিক। লেখকের নিজের একটা বক্তব্য আছে এই উপন্যাস নিয়ে। উনি বলছেন যে আমাদের মায়েরা, বোনেরা বা স্ত্রীরা কত যত্ন করে রান্না করেন, হুম। বা রেস্তোরাঁর শেফরা যে কত পরিশ্রম করেন, অথচ তাদের এই যে ডেডিকেশন, তাদের আনন্দ, বেদনা বা স্বপ্নের কথা, এগুলো আমরা কজন ভাবি? ঠিক। অর্পা চরিত্রটির মাধ্যমে লেখক আসলে এই মানুষগুলোর কথাই বলতে চেয়েছেন। এখানেই হয়তো উপন্যাসটার আসল শক্তি। এটা শুধু রান্নার কৌশল বা কিছু রেসিপির গল্প নয়। সম্ভবত লেখক অর্পার চোখ দিয়ে পেশাটার ভেতরের যে আবেগ, চাপ, সৃজনশীলতার আনন্দ, আবার ধরুন ব্যক্তিগত স্যাক্রিফাইস, এই দিকগুলো তুলে ধরেছেন। হ্যাঁ, মানবিক দিকগুলো। একদম। আর যখন আমরা একটা চরিত্রকে এতটা কাছ থেকে দেখি, তার স্বপ্ন, তার বাধার সাথে নিজেদের মেলাতে পারি, তখন তো শুধু সেই চরিত্র নয়, তার পুরো পেশাটার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিটা একটু একটু করে পাল্টাতে শুরু করে। ঠিক বলেছেন। এটা হয়তো এই যে ধারণাগুলো, মানে এটা তো শুধু মেয়েদের কাজ বা এটা কম গুরুত্বপূর্ণ পেশা, এগুলোকে একটু নাড়া দেয়। তার অর্পা শুধু একজন মেয়ের শেফ হওয়ার সংগ্রামের গল্প নয়, এটা আসলে একটা বৃহত্তর সামাজিক প্রেক্ষাপটে। মানে শ্রমের মর্যাদা। হ্যাঁ, শ্রমের মর্যাদা। বিশেষ করে এমন একটা পেশার স্বীকৃতির প্রশ্ন সামনে আনছে, যা এতদিন হয়তো কিছুটা আড়ালেই ছিল। আচ্ছা, গল্পে কি তাহলে শুধু অর্পার পজিটিভ লড়াইয়ের কথাই আছে? নাকি এই জগতের যে কঠিন বাস্তবতা, ধরুন প্রতিযোগিতা বা অন্য কোনো জটিল দিক, সেগুলো উঠে এসেছে? সেটাই তো দেখার বিষয়। একটা ভালো উপন্যাস তো সাধারণত কোনো পেশার শুধু গ্ল্যামারটা দেখায় না, তাই না? এর ভেতরের দ্বন্দ্বগুলোকেও তুলে ধরে। অর্পার যাত্রাপথেও নিশ্চয়ই নানা বাধা এসেছে। সামাজিক, অর্থনৈতিক, এমনকি হয়তো মনস্তাত্ত্বিকও আসতেই পারে। আর এই বাধাগুলো পার হওয়ার মধ্যে দিয়েই তো চরিত্রটা আরও বিকশিত হয়। আর একই সঙ্গে পেশাটার একটা সম্পূর্ণ ছবি ফুটে ওঠে। লেখকের উদ্দেশ্য যদি হয় এই পেশার মানুষদের সম্মান জানানো, তবে তাদের বাস্তব চ্যালেঞ্জগুলোকে এড়িয়ে যাওয়ার কথা নয়। তবে তো গল্পটা আরও বিশ্বাসযোগ্য হবে। হুম, একদম। সব মিলিয়ে তাহলে যা বোঝা যাচ্ছে, ওরপা উপন্যাসটি একজন মেয়ের ব্যক্তিগত লড়াইয়ের আড়ালে আমাদের প্রতিদিনের জীবনের একটা অপরিহার্য অংশ, খাবার, এবং তার পেছনের মানুষগুলোর প্রতি নতুন করে ফোকাস করার একটা আন্তরিক চেষ্টা।
যারা বইটি পড়তে আগ্রহী তাদের জন্য তথ্যগুলো আরেকবার বলে দিই। প্রচ্ছদ করেছেন নিয়াজ চৌধুরী তুলি, মুদ্রিত মূল্য ৩০০ টাকা। বইটি পাওয়া যাচ্ছে প্রথমা প্রকাশন এবং অন্যান্য প্রধান বইয়ের দোকানে ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে। আলোচনা শেষ করার আগে আমার মাথায় একটা ভাবনা আসছে। বলুন। আমরা তো প্রায়শই খাবারের স্বাদ নিয়ে দারুণ দারুণ কথা বলি, রেস্তোরাঁর পরিবেশ কেমন তা নিয়ে আলোচনা করি, কিন্তু এই উপন্যাসটা পড়ার পর যখন আমরা পরের বার কোনো রেস্তোরাঁয় খাব কিংবা ধরুন বাড়ির কারো হাতের রান্না উপভোগ করব, তখন কি সেই খাবারের পেছনের মানুষটার স্বপ্ন, তার শ্রম বা তার ভেতরের যে গল্পটা, সেটা নিয়ে একটু অন্যভাবে ভাবব? ভাবার মতো প্রশ্ন। মানে একটা পেশার ভেতরের কাহিনী জানাটা কি শুধু সেই পেশার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলায়, নাকি আমাদের নিজেদের অভিজ্ঞতাটাকেও আরও গভীর করে তোলে?